أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমরা প্রবাসী অর্থাৎ বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা অবস্থান করে তারা সদকাতুল ফিতর, গ্রামের ভাষায় যাদেরকে ফিতরা বলা হয়, সদকাতুল ফিতর, এই ফিতরা কিভাবে আমরা আদায় করব তা নিয়ে আলোচনা করব। আমরা এক্ষেত্রে অধিকাংশ মানুষ মাসালা না জানার কারণে ভুল করে থাকি। যেমন এক সৌদি প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে, তিনি সৌদি আরবে থাকেন, তার ফ্যামিলির খরচ তিনি চালান, তো তিনি তার ফ্যামিলির সদকায়ে ফিতর কিভাবে আদায় করবে সে বিষয়ে। আল জবাবু হামিদান ওয়া মুসাল্লিয়ান। উত্তর হচ্ছে, সদকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে যিনি দেশের বাইরে অবস্থান করছেন তিনি তার সদকায়ে ফিতর যদি বাংলাদেশে আদায় করতে চান অথবা বিদেশে আদায় করতে চান, তাহলে আপনি আপনার সদকায়ে ফিতর এবং আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের সদকায়ে ফিতর আপনি যেই জায়গায় অবস্থান করছেন সেই জায়গার টাকা অনুযায়ী আদায় করতে হবে। সুতরাং যে ব্যক্তি সৌদি আরবে অবস্থান করছে তার সদকায়ে ফিতর আদায় করতে হবে সৌদি রিয়াল অনুযায়ী, কেননা আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানের সদকায়ে ফিতর আদায় করা আপনার উপর আবশ্যক। আর যার পক্ষ থেকে আদায় করা হচ্ছে তার জায়গা ধর্তব্য নয়, বরং যে ব্যক্তির উপর তা আদায় করা আবশ্যক তার অবস্থানের জায়গা ধর্তব্য। আপনার স্ত্রী এবং আপনার প্রাপ্তবয়স্ক সন্তানের সদকায়ে ফিতর মূলত আপনার উপর আবশ্যক নয়, বরং তাদের সদকায়ে ফিতর তাদের উপরে আবশ্যক হয়। সুতরাং আপনি যদি তাদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করেন, মূলত আদায়কারী তারাই গণ্য হবে। অতএব আপনি তাদের সদকায়ে ফিতর বাংলাদেশের টাকা অনুযায়ী দিবেন, অথবা তারা যে দেশে থাকে সেই দেশের টাকা অনুযায়ী দিবেন। উল্লেখ্য যে সদকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে মানুষ যেখানে থাকবে সদকায়ে ফিতর ওই জায়গার টাকার হিসাব অনুযায়ী হবে। ঠিক তেমনিভাবে বিদেশে অবস্থানরত কোনো প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের সদকায়ে ফিতর যদি দেশে অবস্থানরত কোনো বাবা আদায় করতে চান, তাহলে তার সদকায়ে ফিতর বিদেশের টাকার হিসাব অনুযায়ী আদায় করবে। এখন এই সদকায়ে ফিতর নির্ধারণ কিভাবে করবে, কত টাকা আপনার উপরে সদকায়ে ফিতর? যদি আপনি সদকায়ে ফিতর সর্বনিম্ন আপনি যদি আটা দিয়ে আদায় করতে চান, তাহলে নিসফে স অর্থাৎ 1 কেজি 650 গ্রাম আটার মূল্য যে পরিমাণ হয় সেই টাকা অনুযায়ী আপনারা সদকায়ে ফিতর আদায় করবেন। আর এই যে ফিকহি আলোচনাটা করা হলো, এটা ইনশাআল্লাহ এটার দলিল সমস্ত কিছু ফিকহি ইবারাত এগুলো সব কিছু ইনশাআল্লাহ পোস্টে দেওয়া থাকবে, এবং এই ফতোয়াটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং আপনারা যেই জিনিসটা দিয়ে আপনারা সদকায়ে ফিতর আদায় করতে চান, গম দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, সবগুলো লিস্ট ইনশাআল্লাহ কমেন্ট বক্সে পোস্টে দেওয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে, মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।